নির্বাচন চাওয়ায় বিএনপির দোষ হিসাবে দেখা হচ্ছে। এতে প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিয়ে দলের নেতারা জানান, সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাই তারা আশা করছেন অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবে। শফিকুল হকের রিপোর্ট। প্রতি বছর ৩০ মে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ছেয়ে যায় নেতাকর্মীদের শ্রদ্ধার ফুলে, ওঠে স্লোগান। তবে শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেও প্রতিষ্ঠাতার সমাধি ঘিরে আবেগের ভিন্ন মাত্রা ছিল নেতাকর্মীদের মধ্যে। টানা ১৬ বছর নিপীড়ন আর নির্যাতন, দীর্ঘ সংগ্রাম শেষে ফ্যাসিবাদের অবসান। প্রতিষ্ঠাতার সমাধির সামনে অন্য যে কোনো সময়ের চাইতে আরও বেশি সংহত, সংযত আর পরীক্ষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিস্থলে সমবেত হন হাজারো নেতাকর্মী। ফুল দিয়ে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন সবাই। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে জিয়াউর রহমান এখনো প্রাসঙ্গিক। কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও। জাপানে বসে বিএনপি সম্পর্কে মন্তব্য করছেন। তিনি বললেন, একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না। নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তারই প্রস্তাব, নির্বাচন করতে হয় ডিসেম্বর মধ্যে করতে হবে। আর নির্বাচন করতে না চান, ৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর রাজধানীর বিভিন্ন স্পটে অসহায় দুস্থদের মাঝে খাবার ও উপহার বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দলের প্রতিষ্ঠাতার এই শাহাদাত বার্ষিকীর শোককে শক্তিতে পরিণত করতে হবে। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত, এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। শফিকুল হক, ৭১, ঢাকা।